হচ্ছে, জাতীয় নির্বাচন কমিশন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। আমি এখানে তন্ময়দার কাছে আসবো। তন্ময়দা, রাজ্য বলছে তাহলে এতদিন কেন করা হয়নি, এখন কেন? এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। দেখুন, পশ্চিমবাংলার মানুষ চায় একটি স্বচ্ছ নির্বাচন এবং একটি স্বচ্ছ সরকার। এবং জানবেন যে সংবিধানে ইলেকশন কমিশনকে বলা আছে যে ইলেকশন কমিশনকে এনশিওর করতে হবে যে স্বচ্ছভাবে নির্বাচন হবে এবং স্বচ্ছ সরকার তৈরি করতে। তার জন্য ইলেকশন কমিশন যে ধরনের ব্যবস্থা চাইবে সেটা সে করতে পারে। আপনাদের মনে থাকবে যে এই তৃণমূল সরকার সিইও করেছিলেন রাজীব সিনহাকে, যিনি কোর্টের অবমাননা করেছিলেন। কোর্ট থেকে যা নির্দেশ ছিল সেটাকে পর্যন্ত তিনি ফলো করেননি। আজকে কলকাতা হাইকোর্ট থেকে কোর্টের অবমাননা নোটিশ তাকে পাঠানো হয়েছিল, তিনি পরে ক্ষমা চেয়েছিলেন, কারণ তিনি এতটাই সরকারের সাথে মিশেছিলেন। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই সরকার কোনোভাবে পশ্চিমবঙ্গে নিরপেক্ষভাবে ভোট করতে পারবে? আজকে দেখুন, প্রতিটা জায়গায় মৃত ভোটারদের নাম ঢুকিয়ে রেখেছে। আমরা বললেও সেই নাম সেখান থেকে সরানো হয় না, কারণ বিএলও যারা আছেন তারা সব সরকারি কর্মী, তারা সব সরকারের নির্দেশে কাজ করে। আজকে ভোটার লিস্টে দেখছেন বিভিন্ন জায়গায় নাম রয়েছে এক একজন ভোটার, এবং তারা বাংলাদেশি। সে সাদ রানী বলুন, আর সে আপনি আজাদ মল্লিক বলুন, আর নিউটন দাস বলুন। তো এরপরে কি আপনাদের মনে হয় না যে ভোটার লিস্টটা ঠিক করার প্রয়োজন আছে? না হলে কি করে স্বচ্ছ নির্বাচন হবে? আমরা চাইছি না কোনো কিছু রাজনীতি, আমরা চাইছি স্বচ্ছ নির্বাচন, স্বচ্ছ সরকার। কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে কথা আগেও আমরা বলছিলাম যে বর্তমানে রাজ্যের সিইও দপ্তর স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগের অধীনস্থ, আর এই বিষয়টি নিয়ে কমিশনের তরফে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে কি বলা হয়েছে যে আলাদা নির্বাচনী দপ্তর তৈরি করতে হবে, যার সঙ্গে রাজ্য সরকারের দপ্তরের কোনো সম্পর্ক থাকবে না, এবং নির্বাচনী দপ্তরের জন্য আলাদা বাজেট রাখতে হবে, যার ফলে মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইওর পূর্ণ আর্থিক এবং প্রশাসনিক স্বাধীনতা থাকবে, যা সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে ভোট পরিচালনার জন্য প্রয়োজন। বিভিন্ন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব, সেক্রেটারি কিংবা প্রিন্সিপাল সেক্রেটারির সমতুল্য উপযুক্ত আর্থিক ক্ষমতা মুখ্য নির্বাচনী আধিকারিককে দিতে হবে। নির্বাচনী দপ্তরে একজন আর্থিক উপদেষ্টাকে নিযুক্ত করা প্রয়োজন, যিনি সিইওকে সাহায্য করবেন। আমি কথা বলবো, আমাদের সঙ্গে রাজাগোপাল বাবু রয়েছেন। রাজাগোপাল বাবু, এই বিষয়টাকে অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে কিভাবে দেখছেন? হ্যাঁ, দেখুন, আমাদের সংবিধানে খুব পরিষ্কার লেখা আছে যে নির্বাচনের সুপারিনটেন্ডেন্স, ডাইরেকশন এবং কন্ট্রোল সবটাই নির্বাচন কমিশন। এটা তার কারোর কোনো অধিকার। তার ফলে সুপ্রিম কোর্ট যখন উপদেশ দিতে গিয়েছিল সেটাও তারা মানে সেটা তাদের অধিকারের মধ্যে পড়ে। এখন অনেক কমিশন সেটা শোনেনি বা সেভাবে কাজ করেনি, সেটা অন্য ব্যাপার। যদি কেউ করতে চায়, আমরা সেশনকে দেখেছি, টিএন সেশন, উনি যেভাবে এক চোখা হয়ে কাজ করতেন, কারণ অধিকারটা যেটা ছিল সেটাকে উনি রক্ষা করেছে। সংবিধান বিরোধিতা নয়, আর নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে, এটাই কিন্তু সংবিধানে বলা আছে। এই পশ্চিমবঙ্গ সরকারে যেটা রয়েছে এটা বহুদিন ধরেই ছিল বটে, কিন্তু এই মুহূর্তে হয়তো ধরা পড়েছে বা এই মুহূর্তে কেউ জানিয়েছে যে এটা কোনো একটা দপ্তরের অধীনে, হ্যাঁ, হোম অ্যান্ড হিল ডিপার্টমেন্টের অধীনে, এবং সেটা তো হতে পারে না। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন একটা অর্গানাইজেশন। তাকে যদি কারুর আন্ডারে কাজ করতে হয়, তার স্বাধীনতা নিরপেক্ষতা থাকে না, এটা তো পরিষ্কার। সুতরাং নির্বাচন কমিশন স্বাধীনভাবেই কাজ করবে, কারুর হয়ে করবে না, কেন্দ্রের নয়, রাজ্যের নয়, বা অন্য কারুর হয়ে কাজ করবে না, সে স্বাধীনভাবে কাজ করবে। এটাই তো সংবিধানের বক্তব্য। সেটাই যদি কেউ বলতে চায় তাতে তো কোনো অসুবিধা নেই। তার ফলে যে একেবারে সবকিছু ধ্বংস হয়ে যাবে, কনফিউশন সৃষ্টি হবে, এরকম ধরনের ভাবনাটা আমার মনে হয় সঠিক নয়। তবে হ্যাঁ, যদি অন্য কোনো রাজ্যে যদি দেখা যায় সেখানে সে কারুর অধীনে কাজ করছে, সেখানেও বন্ধ হওয়া উচিত। সেটা তাহলে যারা এটা জানেন কোন রাজ্যে এটা হয়েছে, যে নির্বাচন কমিশন কোনো একটা রাজ্য সরকারের অধীনে কাজ করছে, তাহলে সেটা নিশ্চয়ই নির্বাচন কমিশনের নজর এনে সেটাকেও বন্ধ করা দরকার, সেদিকে কোনো সন্দেহ নেই। তবে পশ্চিমবঙ্গে যদি নির্বাচন সংক্রান্ত যে ধরনের নতুন আইন কানুন, নতুন যে সমস্ত বিধিনিষেধ আসছে, সেগুলো তো যদি নিরপেক্ষতার স্বার্থে হয়, তাহলে আমরা সাধুবাদ জানানো উচিত। পশ্চিমবঙ্গের যে আমরা দেখেছি যে ধরনের